আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসিবুল ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সাব্বির ভাই ভালো আছেন আপনি? জি, আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রাখছে হুজুর। আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আবুল কাসেম ভাই, আপনি কেমন আছেন? জি অনেক জায়গায় এশারের নামাজ পৌনে 9টায়, তো একটু তাড়াহুড়ো হয়ে যায়। জি, আমাদের এখানে 8:30টায় এশারের জামাত। আচ্ছা, যদি কারো কোথাও পৌনে 9টায় হয়ে থাকে, তো ওস্তাদের সাথে আলাপ করে আপনারা 15 মিনিট ক্লাসের টাইম পিছিয়ে নিতে পারবেন। হয়তো বা সামনে হয়তো বা 15 মিনিট বাড়লে বাড়তেও পারে, জ্যৈষ্ঠ মাস আসলে তো একটু দিন বড় হয়। হ্যাঁ, হ্যাঁ।
হুজুর একটা প্রশ্ন ছিল আমার। জি সাব্বির ভাই। হুজুর সামনে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমাদের তো নাজেরা ক্লাস শুরু হবে। ইনশাআল্লাহ। সেক্ষেত্রে হুজুর আহ ওই কোর্স ফিটা কি মানে একবারে দিতে হবে নাকি প্রতি মাসেরটা মাসে দেওয়া যাবে হুজুর? না, মাসেরটা মাসে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাসান নবী ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আজকে পরীক্ষার দিন আপনাদের কাউকে ভিডিওতে দেখছি না। নকল কপি করার ইচ্ছা আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মমিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাব্বির ভাই, আপনাকে মনে হয় ওই দিনও দেখতে পাই নাই। জি হুজুর আসতে। আপনাকে দেখার আমার খুব শখ। আবুল কাশেম ভাই, আপনি তো সুন্দর টুপি মাথায় দিয়ে আসছিলেন। হাসিবুল ভাই, ভিডিওতে আসার চেষ্টা করি, হ্যাঁ? সবাই ভিডিওতে আসবো ইনশাল্লাহ আজকে। ক্লাস শুরু হলে জি, ক্লাস শুরু হয়েছে, তো ক্লাস শুরু হয়ে গেছে, 9টা থেকে ক্লাস শুরু। আমরা দুইটা আসসালামু কাজ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। জীবনে পাবো না। আম- আমরা যারা অনলাইনে কোরআন শিখি বা ইসলামী যে বিষয়গুলো শিখি, অন্য অন্য প্রতিষ্ঠান আহ, কি নিয়ম ফলো করে তা আমরা জানি না, তবে আমাদের এই প্রতিষ্ঠানের সামান্য কিছুদিন অভিজ্ঞতা থেকে আমরা উপলব্ধি করেছি, দুটা কাজ করলে আপনারা অল্প সময়ে অনেক দূর আগাতে পারবেন। যেই পড়াটা আপনাদের 6 মাস পড়া লাগতো, সেটা 2 মাস পড়লেই হয়ে যাবে। অথবা যেটা 3 মাস পড়লে আমাদের নিয়ম ফলো করে 3 মাসে করতে পারবেন, নিয়ম ফলো না করলে 6 মাস 1 বছর চলে যাবে, তাও ঠিক সেই জায়গাটায় বুঝতে পারবেন না। সেটা সেটা হলো ক্লাসে ভিডিওতে থাকতে হবে, এটা হলো এক। সবগুলাতেই আইলো তোমার আবু ম্যাক্স হইতাছে হইলো। হাসিবুল ভাই, মিউট রেখে কথা বলি, পরিবারের সাথে কথা বলছেন হয়তো। তো 1 নম্বর, ভিডিওতে ক্লাসে থাকতে হবে, ওস্তাদের সামনে থাকতে হবে, এবং ওস্তাদ কখন আমার দিকে তাকাচ্ছেন, আমার কাছে কোনটা জানতে চাচ্ছেন, পুরো সময়টা ওস্তাদের মুখোমুখি সামনাসামনি থাকতে হবে ভিডিওতে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম যে ক্লাস শেষে, আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগে, এই যে আমরা 24 ঘন্টা সময় পাবো, এর মধ্যে যে কোনো একটা সময় আমরা আজকের পড়াটুকু একা একা একটু পড়বো। যখন পড়বো সেই পড়াটা রেকর্ড করে রাখবো, ভিডিও রেকর্ড অথবা অডিও রেকর্ড মোবাইলে। দেখা গেল আমি মোবাইল খুলে, মোবাইলে শীট আছে যেহেতু মোবাইলটা শীট পড়তেছি, বা এখন নাজেরা পড়বো, কোরআন পড়বো, তো মোবাইলে কোরআন থাকবে, তো কোরআন পড়তেছি, যতটুকুই পড়তেছি অতটুকু স্ক্রিন রেকর্ড করব। আমার আওয়াজটা শুধু শোনা গেলেই হবে, আমাকে দেখা জরুরি না। তো ওই রেকর্ডটুকু 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট যতটুকুই হয়, ওই রেকর্ডটুকু আমরা আমাদের যে ফেসবুকে গ্রুপ আছে, শিক্ষার্থীদের গ্রুপ ই ক্যাম্পাস, সেখানে আপলোড করব। সেখানে আপলোড করার কারণে দুইটা কাজ লাভ হবে। একটা লাভ হবে যে, প্রথম লাভটা হলো আমার ভুলগুলো অন্যরা দেখবে, আমি কোথায় কোথায় ভুল করতেছি, সেই ভুলে কমেন্ট করবে তারা। আপনার সহপাঠী শিক্ষার্থীরা সেখানে আছে, তারা ভুলটা ধরে দিবে। কথার কথা, মমিনুল ভাই একটা পৃষ্ঠা তেলাওয়াত করে আপলোড করলেন, সেই পৃষ্ঠায় 2টা ভুল হাসানুন নবী ভাই ধরেছেন, তো উনি বলে দিবেন যে 17 নম্বর আয়াতের শেষ শব্দটায় কাফিরুন না হয়ে কাফিরিন হবে, এমন একটা কথা বলে দিবে, ভুলটা ধরলো। এভাবে শুধু আপনার সহপাঠীরা না, ওস্তাদরাও আছেন, অন্য অন্য ব্যাচের শিক্ষার্থীরা আছেন, কারো না কারো আহ একাধিক ভুল নজরে পড়বে। তো 10 জনে 5 জনে কমেন্ট করলে আপনি কোথায় কোথায় ভুল করেছিলেন, আপনি সেই জায়গাটা নিজে শুধরাতে সুযোগ পাবেন। এই হলো, যেমন যেমনি ভাবে আপনার ভুলটা অন্যরা ধরে দিচ্ছে, ঠিক আপনিও আবার অন্যদের ভুলগুলো ধরবেন। অন্যরা যখন ভিডিও দিবে, তার পড়ার রেকর্ড দিবে, তখন আপনি আবার তাদের পড়া শুনে
একটা মন্তব্য করলেন যে সুন্দর হয়েছে, অথবা এই জায়গাটা একটু ডেভেলপ করা দরকার। এই হলো একটা উপকার। দ্বিতীয় আর একটা উপকার হলো, আপনি যখন নিজে নিজে পড়বেন আর রেকর্ড করবেন, তো রেকর্ড করা ছাড়া যদি আপনি পড়েন, তো একটা গুরুত্ব। আর যখন আপনি জানবেন যে আপনার পড়া আপনি রেকর্ড করতেছেন, সেটা পাবলিকলি আপনি পোস্ট করবেন, তখন কিন্তু আপনি নিজে নিজে একটু কেয়ারফুললি পড়বেন। কথাটা ঠিক কিনা? জি হুজুর। হ্যাঁ, নিজের কাছে মনে হবে যে আমাকে অন্যরা ভুল ধরবে, আমি একটু লজ্জার সম্মুখীন হতে পারি। তো অটোমেটিকলি আপনার কেয়ারনেস বেড়ে যাবে। তো বেড়ে গেলে ব্যাপারটা হলো কি, আপনি তো সারা জীবন ওস্তাদের সামনে বসে কোরআন পড়বেন না, এটা কেউ পড়েও না, আমরাও তো এখন পড়ি না, এক সময় পড়েছি। তো কিন্তু জীবনের দীর্ঘ সময় আপনাকে একাই পড়তে হবে কোরআন। তো একা একা আসলে পড়তে পারতেছেন কিনা, একা একা পড়লে কি আপনার ভুলটা সংশোধন হয় কিনা, সেটা ধরিয়ে দেওয়ার কেউ থাকবে না তখন। এখন যেমন ক্লাসে পড়বেন, ওস্তাদ আপনাদেরকে পড়াবেন, তো ভুল হচ্ছে ওস্তাদ ধরিয়ে দিচ্ছে, আপনার সহপাঠীরা ধরিয়ে দিচ্ছে। কিন্তু এটা হলো যখন সবার সাথে পড়তেছেন। কিন্তু আপনি যখন একা পড়বেন, ওই সময় ভুলটা হলো কি না হলো সেটা কে ধরায় দিবে? আপনি তো বুঝতে পারবেন না। তার মানে রেকর্ড করলে আপনি তখন বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে আমার একা পড়ার সময় ভুল হয়ে থাকে। এভাবে যদি একটা মাসও আপনি কন্টিনিউ রেকর্ড দেন, দেখবেন পরবর্তীতে আর কোনো ভুলই থাকবে না আপনার, একদম আপনি পরিপূর্ণ সহি তরিকায় চলে আসবেন। তাহলে এই রেকর্ড দেওয়ার দুইটা ফায়দা: নিজে একা একা পড়ার যোগ্যতা অর্জন হবে, দ্বিতীয়ত আমার ভুলগুলো কোথায় আছে অনেকেই সেটা ধরতে পারবে, এবং আমি সেই জায়গাটা শুধরানোর সুযোগ পাবো। তাহলে এই দুইটা কাজ করার অনেক উপকার। একটা হলো ক্লাসে ভিডিওতে থাকবো, ওস্তাদের সামনে থাকবো। দ্বিতীয়ত ক্লাসের পরে যে কোনো একটা সময় আমরা নিজের দৈনন্দিনের পড়াটা রেকর্ড করে ই ক্যাম্পাসে দেব। এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখবেন আপনি যেই পড়াটা 6 মাসে পড়তেন, 1 মাসে 1.5 মাসে আপনার সেই উপকার হয়ে যাবে, সেই পর্যায়ে পৌঁছে যাবেন। আচ্ছা, আমরা 7 জন এসেছি। আমরা আছি কয়জন একটু দেখি। আমরা, হ্যাঁ, 6 জনে আছি শিক্ষার্থী। আচ্ছা হুজুর, আগামীকাল কি কোনো ক্লাস আছে মানে? না, আগামীকাল তো আসলে অনেকে ছুটিতে চলে যাবে, আজকেও অনেকে চলে গেছে। আগামীকাল ক্লাস হবে না, ইনশাল্লাহ 6 তারিখে ক্লাস হবে। আচ্ছা ইনশাআল্লাহ। এটা লম্বা আমরা ছুটি নিলাম। আমরা চাচ্ছিলাম আরো কম দেওয়া যেত, কিন্তু ওই যে আপনাদের সাথে আলাপ করলাম যে প্রথম ক্লাসটা তো কোরআনের প্রথম সবক, আমরা চাই যারা বেশি দিন ছুটি কাটাবেন তারাও যাতে আমাদের প্রথম সবকে থাকতে পারেন। জি হুজুর, অনেকের সমস্যা নেই। হ্যাঁ, 6 তারিখ থেকে হবে ইনশাআল্লাহ, এটা করবো। আর আজকে পরীক্ষা আসলে পরীক্ষা তেমন কিছুই না, শুধু বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই কারণে, যাতে করে একটু রিভিশন হয়, আপনাদের পড়াটা একটু পড়া হয়। আর টেনশন বাড়ে। না, টেনশন বাড়ার কিছু নাই, কারণ আপনারা তো পরীক্ষায় ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছেন আল্লাহ তাআলার দরবারে। জি জি কারণ তিনি ইনশাআল্লাহ। যদি আপনাদেরকে নির্বাচিত না করতেন, আপনাদের মনকে এই কোরআন শিক্ষার প্রতি না ঝুঁকাতেন, কখনোই আসতে পারতেন না, সম্ভবই না। কেউ আসতে পারতো না আল্লাহর রহমত ছাড়া, এই অন্তত ভালো কাজে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইসা আদাত বাজোরে ভাজনিস্ত তানা বখশাত খোদায় বখশেন্দা। অর্থাৎ এই যে ভালো কাজ করা, ভালো কাজ মুখী হওয়া, এটা কখনো বাহু বলে সম্ভব হয় না, যতক্ষণ না মহান আল্লাহ তাআলা তাকে এই কাজের জন্য মনোনীত করেন। তো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি আল্লাহর দরবারে। আমরা আশা করি পরকালে ইনশাআল্লাহ এর যাযা এবং বদলাও পাবো। আল্লাহ দিবেন, অবশ্যই দিবেন, আমরা আশা রাখি। তো পরীক্ষা হয়ে গেছে এখন, তারপরও আমরা যেটা করি এটা ফর্মালিটি, একাডেমিক একটা নিয়ম, একটু আমাদের গুরুত্ব বাড়ে এই আর কি। সেখানে কেউ যদি 100% নাম্বার পাই, সেও আল্লাহর দরবারে প্রতিদান পাবো, যে 50% নাম্বার পাবো সেও আল্লাহর দরবারে প্রতিদান পাবো। এমনও হতে পারে যে নাম্বার কম পেলাম, সে আল্লাহর দরবারে বেশি প্রতিদান পাবো। কারণ আল্লাহ তো মনের অবস্থা দেখেন, এবং আপনি কোরআন শেখার প্রতি কতটুকু মেহনত করছেন। এই সংসারের এত ঝামেলার পরেও সময় বের করে কোরআনের জন্য সময় দিচ্ছেন, আল্লাহ তো সেই জিনিসটাকেই দেখবেন।
সেই হিসেবে আল্লাহর দরবারে আমরা ইনশাআল্লাহ আশা করি পাশ করেছি এবং এটার প্রতিদান আল্লাহ দিবেন। এখন শুধু যেটা হবে এটা হলো শুধু ফর্মালিটি, এটা তেমন কিছু না। আর আমরা যে সার্টিফিকেট পাবো, এই সার্টিফিকেট আমাদের জনমে কোনো কাজে লাগবে না? লাগবে। এই সার্টিফিকেট আমাদের কোনো চাকরি বাকরি সংসার কোনো আয় উন্নতি কিচ্ছু কাজে লাগবে না। তারপরও একাডেমিক নিয়েও এটা শিখছি। তো এই সার্টিফিকেট খুবই একটা ছোট বিষয়, নগণ্য বিষয়, এটা বড় কোনো বিষয় না। বড় বিষয় হলো আমি মন থেকে আল্লাহ তাআলার কালাম শেখার জন্য সময় দিচ্ছি। আল্লাহ আমার এই শিক্ষা, এই শ্রম দেখছেন। এটা হলো আমাদের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার একমাত্র মাধ্যম। জি, আমরা তাহলে যেহেতু লোক অল্প, আমরা সময় আর বিলম্ব না করে পরীক্ষার দিকে যেতে পারি। হ্যাঁ, জি হুজুর। জি হুজুর, ইনশাআল্লাহ। জি আমরা তাহলে ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ার করছি। সাব্বির ভাই, আপনাকে দেখার অপেক্ষায় আছি। যে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। জি জি হুজুর। হুজুর। জি হুজুর, হাসান দেখা যাচ্ছে। হাসান নবী ভাই, কি দেখতে পাচ্ছি? স্কিন তাজবিদি কায়দা। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা আমার এখানে চেঞ্জ করি, আপনাদের ওখানে চেঞ্জ হয় কিনা একটু শুধু জানাবেন। এখনো কি সেটাই দেখতে পাচ্ছেন না অন্য কিছু দেখতে পাচ্ছেন? ওটাই একটাই। এখনো সেটাই আছে হুজুর। আচ্ছা, মানে ঠিক আছে, আমি প্রথম একটু পেজটাই। ওভার শিওর হলাম। জি, আমাদের এখানে যে আপনাদের নাম এন্ট্রি করা আছে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী, সেখানে সবার আগে নাম আছে 28 19 সাব্বির হোসাইন মনি ভাই। জি হুজুর। সাব্বির ভাই, আপনি তো সিরিয়ালে আগে চলে আসলেন। সমস্যা নেই হুজুর। জি, তাহলে আমরা পরীক্ষা দেব। ঠিক আছে সাব্বির ভাই, ইন- ইনশাআল্লাহ হুজুর। ইনশাল্লাহ। সাব্বির ভাই, আরবি হরফ 29টি মুখস্থ শোনাতে পারবো? ইনশাআল্লাহ হুজুর। জি, আমরা শুনছি, তাহলে একটু শোনান আমাদের। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, তোয়া, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, সুন্দর। সাব্বির ভাই, আমরা কি কলকলার নিয়ম পড়েছি? জি হুজুর, পড়ছি। কলকলা হরফ কতটি বলতে পারবো? কলকলার হরফ 5টি। 5টি। কি কি? মনে করে আস্তে আস্তে বলি, তাড়াহুড়া নাই। দাল, কফ, দাল, দাল, কফ, হ্যাঁ দাল কফ দুইটা হয়ে গেছে। মনে আরেকটা। আসতেছে হুজুর। আচ্ছা, সমস্যা নেই, আপনার জন্য বিকল্প আছে। আপনি বিকল্প হিসেবে আমাদেরকে একটু জানাবেন যে ওয়াজিব গুন্না কখন হয়, বা কোন হরফে কোন হরফে ওয়াজিব গুন্না হয়। নুন, নুন সাকিনের পরে হুজুর ওয়াজিব গুন্না হয়। আচ্ছা, আরেকটু মনে করেন তো, দেখেন তো। আচ্ছা সাবির ভাই, আপনি সহজ করি, তারা মানে জটিলতার কিছু নেই। আপনি কি ইজাহার কাকে বলে বলতে পারেন? ইজাহার
ইজাহার অর্থ কি? ইজহার ইজহার অর্থ হলো স্পষ্ট স্পষ্ট করে পড়া। হ্যাঁ, মাশাআল্লাহ, ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। এরপরে আপনি আমাদেরকে একটু পড়ে দেখাবেন এক জায়গা থেকে, আমরা আপনার কাছ থেকে একটু পড়া শুনবো। এই সাব্বির ভাই, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি, অবশ্যই। এই জায়গাটা একটু বানান করে পড়ে আমাদেরকে শোনাবেন। জি হুজুর, দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু বানান করে আমাদেরকে পড়ে শোনান তো। ওয়াজ আমি শুরু করবো হুজুর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়া জবর ওয়া, মিম নুন জবর মান, ওয়ামান, তা আলিফ জবর তা, অমান্তা, বা জবর বা, অমান্তাবা, হ্যাঁ, মিম মিম জবর মা, আইন আইন জবর আ, কাব জবর কা, আ আ আ, মা আবা, মা আকা, হ্যাঁ, ওমান 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 তাবা, ওমান তাবা, মা আকা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাব্বির ভাই, আপনার পরীক্ষা হয়েছে, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। মুমিন ভাই, স্ক্রিন কি শুধু কায়দা দেখাচ্ছে না অন্য কিছু দেখাচ্ছে? হুজুর এবার আমাকে আমাকে ধরান। আচ্ছা, ধরবো। মুমিন ভাই মিউট আছিলেন। ওই সাব্বির ভাই যে অংশটা পড়ছে শুধু ওই অংশটাই দেখাচ্ছে। এখন এখন বেশি দেখাচ্ছে? না, না, ওই এখন অংশটা একটু হুজুর। এখন একটু বেশি দেখাচ্ছে না? কোনো পরিবর্তন হয়নি হুজুর। অন্য কেউ দেখছেন কিছু? কোনো? এবার ঠিক, এবার এবার ঠিক এবার আছে, একটু একটু জুম আউট করেন, একটু জুমটা হ্যাঁ এবার কমাই দেন। পুরো পেজ আসছে হুজুর। হ্যাঁ, হ্যাঁ, এবার মানে ঠিক আছে। শুধু কায়দার পেজ তো আছে, অন্য কোনো সফটওয়্যার অন্য কিছু দেখাচ্ছে? না, শুধু কায়দার পেজ আছে হুজুর। হ্যাঁ, ঠিক আছে। সাব্বির ভাই, আলহামদুলিল্লাহ, আপনার পরীক্ষা হয়েছে, আপনার পরীক্ষা সুন্দর হয়েছে। এরপরে আমি আসলে যে এখন এখন কে বলছিলেন পরীক্ষা দিবেন বলছিলেন? হাসান হাসান উন্নবী। হাসানুন নবী ভাই, হ্যাঁ, সিরিয়ালে আপনি আছেন ভাই। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি 2850, তো উনি ছিল 2819। আচ্ছা, হাসানুন নবী ভাই, আরবি হরফ 29টি শোনাবো। ওটা কি এমনি মুখস্থ বলবো না নরমালি সুর করে? আচ্ছা, আমি 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 পড়তেছি। যেভাবে পড়েন না আলিফ। দেখে আর কি। হ্যাঁ, আচ্ছা, আলিফ, বা, তা, সা, জিম, হা, দাল, জিম হা খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, দ, জ, আইন, গাইন, হ, ফা, আইন গাইন ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাসানুন নবী ভাই, মদ্দে তাবাই সম্পর্কে কিছু জানি? জি। হ্যাঁ, যতটুকু জানি বলি। মধ্যে তবে হচ্ছে আহ মধ্যে তবে পরিচয় হচ্ছে ইয়েটা মানে যেখান থেকে মনে আসে, যতটুকু মনে আসে, খুব সিরিয়াল ভাবে বলা দরকার নেই, বা আপনি আলিফ। যা বুঝেছেন সেটা বলেন ধীরে সুস্থে। মধ্যে তবের পরিচয়টা হচ্ছে আলিফ, ইয়া, ওয়াও, এই তিনটে মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। আহ জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ। এবং এই মদের হরফ হলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে হাসানুন নবী ভাই, আপনি আমাদেরকে আর একটু পড়া শোনাবেন, তাহলে আপনার পরীক্ষা শেষ। এই যে এই জায়গাটুকু বড় করে দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আহ বানান বানান করে পড়বেন, আস্তে আস্তে পড়বেন।
আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আহ, আহ, হা আলিফ কফ আলিফ জবর, কফ আলিফ জবর, না কফ। একটু একটু না, সময় নিয়ে নিয়ে বলেন, তাড়াহুড়া করলে ভুল হবে। হুম, যেহেতু সময়ের আমাদের ধরাবান্ধা নেই, আপনার স্বাধীনতা আছে, বুঝে শুনে ধীরে সুস্থে পড়েন। কফ আলিফ জবর আ, কা, কফ আলিফ জবর কা, সিন, আহ, সিন তা জবর তাস। আচ্ছা, এখানে উম, এখানে শুরুতে একটু জটিল মনে হচ্ছে। আমাদের আবুল কাশেম ভাই, আপনি চলে গেলেন অন্ধকারে। আপনি আপনার হাসানুল ভাইকে একটু হেল্প করেন তো, প্রথম হরফটা। জি, কফ সিন জবর ফাসিন ফা। জবর ফাস, হ্যাঁ ফাসিন জবর ফাস। হ্যাঁ, ফা হাসিন জবর সিন। ফা। হ্যাঁ, হাসানুল ভাই এবার বলেন। হ্যাঁ, এবার এবার বুঝতে পারছি, মানে হ্যাঁ আমরা প্রথমে কফ মনে করছিলাম, কফ তো দুইটা পরে হয়। হ্যাঁ ফা সিন জবর ফাস, হ্যাঁ। আহ, তা জবর তা, ফাস, হুম ফাস্তা, হুম তাজের তি, আহ, তা জবর তা, ফাস্তা, কাফ, কবজের কি, ফাস্তা কি, কফ মিমজের কি, ফাস্তা কি, হ্যাঁ, কফ মিম জের কিম। কিম, ফাস্তা কিম। হ্যাঁ, ফাস্তাকিম। তারপরে কাপ জবর কা, মিম, আহ, কাপ জবর কা, লাম জবর লা, কঠিনটা ধরেন। আচ্ছা, কাপ জবর কা, লাম জবর লা। আপনি কঠিন ভাবে নিয়েন না, সহজ ভাবে নেন, পরীক্ষা খুব সহজ। এখানে পারলেও আপনি সফল, না পারলেও সফল, ভয়ের কিছু নেই। আর নাজারা করছে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে বলেন, প্রয়োজনে আপনার সহপাঠীরা আছে, তারা হেল্প করবে। আচ্ছা মুমিন ভাই, কাপ জবর কা এর পরে একটু হেল্প করেন মুমিন ইয়াকে, হাসান ভাইকে। কাপ জবর কা লাম জবর লা। লাম জবর কা, কাপ সাব্বির ভাই, জবর কা, সাব্বির ভাই কি বলেন? লাম তো জুর, এটা হুজুর, বোধহয় কাপ লাম জবর তো কা, হয় না। মিম আলিফ জবর মা। হ্যাঁ হ্যাঁ, মিম। সাব্বির ভাই বলছেন মিম আলিফ জার মা। মুমিন ভাই কোনটা সঠিক, আপনারটা নাকি সাব্বির ভাইটা? কি হুজুর, ওটা মিম আলিফ জবর মা হবে হুজুর। হ্যাঁ, কাব এবার জবর কা, মিম আলিফ জবর। মা। হুম কাপ জবর কা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, তা জবর তা, হুম। না, তা ফাস্তা নেই কি, তো, তা নেই তো, দেখো তা তো নাই এখানে, তা তো একদম শেষে। ও, কাপ জবর কা, মিম আলিফ জবর মা, আর মিম জের মি, না, মিমের আগে এই যে একটা আছে আলিফ হামজা। হামজা পেশ উ, হুম আহ, এখানে আছে ফাস্তা কি, এটা গেল। কাপ জবর কা, মিম আলিফ জবর মা, হুম। কামা। কামা, হামজা পেশ উ, হ্যাঁ, কামা উ, র, মিম জের মি, মিম রজের মিম রজের মির, মির। হ্যাঁ আর তা জবর তা। হ্যাঁ, কি হয়? ও মির ফাস্তা, তা। হ্যাঁ, ফাস্তা কি, কামা উ, মিম, মির তা, হ্যাঁ, কামা ও মির তা। মির তা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আপনারা তো অনেক বানান করে শিখে গেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে হাসান এইটা ভাই। হুজুর, এইটা আমাদের মমিনুল হুজুর অনেকবার শিখাইছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে আর উচ্চারণ করতে ঠিক মতো পারলাম না। হ্যাঁ, আপনারা কেবলই তাজবিদ শেষ করেছেন, তো এখন একটু বাজবে, এটা খুবই এইটা স্বাভাবিক। হুজুর আমরা প্রায় দুই দিন পরে, দুই তিন দিন পরে এই এই শব্দটাই। হ্যাঁ, এটা সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা এই নাজারের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এই বিষয়ে কথা বলবো, এখন যে একটু জটিল লাগতেছে, কেন লাগতেছে বলবো, এটা ভয়ের কিছু নেই ভাই। আচ্ছা হাসান নবী ভাই, আপনার পরীক্ষাও হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার আমরা যাব, আলহামদুলিল্লাহ। এরপরে সিরিয়ালে আছেন আবুল কাশেম ভাই। আবুল হুজুর কাশেম আমি একটু ভাই। জি, অফলাইনে থাকি, মানে ক্যামেরা অফ করে। হ্যাঁ, আবুল কাশেম ভাই আছি। জি, ইনশাআল্লাহ আছে। আচ্ছা, আবুল কাশেম ভাই, আরবি হরফ 29টি মুখস্থ শোনাবো। জি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, রা,
সা, সিন, শিন, সদ, দদ, মাথা ত, ঢেকে গেছে। ত, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, এইখানে ওয়াও, হাসান হামজা, আনোয়ার ভাই মিউট রাখি, মিউট। জি, ফা, কফ, কাফ, তারপরে আবুল কাশেম ভাই ফা, কফ, কফ, কাফ, কাফ। লাম, মিম, হ্যাঁ। নুন, ওয়াও, হুম, হামজা, ইয়া, আচ্ছা। ওয়াও, হামজা, ইয়া। ইয়া, আচ্ছা। আহ, আবুল কাশেম ভাই, আপনি কলকলা সম্পর্কে কিছু পড়েছেন? জি, ইনশাআল্লাহ পড়ছি। কলকলা কলকলা হরফ। হরফ হুম, কাফ, তা, বা, জিম, দাল। দাল, হ্যাঁ। কফ, তা, বা, জিম, দাল। হ্যাঁ, কলকলা অর্থ কি? কলকলা অর্থ ধাক্কা দিয়া পড়া। কলকলা হরফ আসলে ধাক্কা বা প্রতিধ্বনি করিয়া পড়িত হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। আর মধ্যে তবাই আসলে কয় আলিফ টান দিয়ে পড়তে হয়? মধ্যে তবাই আসলে এক আলিফ টান দিয়া পড়িত হয়। মধ্যে তবাই পরিচয় বলবো তো? না, পরিচয় বলতে হবে না, আপনি পারবেন, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আপনি এবারে আমাদেরকে একটু পড়ে শোনাবেন। জি, আবুল কাসেম ভাই, এই জায়গাটুকু একটু আমাদেরকে পড়ে শোনান। একটু জুম আউট করতে হবে, এদিকটা বাইরে চলে গেছে। এখন বাইরে চলে গেছে? হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ। নুন জবর ইন, নুন জবর না, ইন না, বাইয়াজের বি, ইন্না বাই, হামজা জবর আ, বালাম জবর বাল, আ আবার বাল, আবার লাম একটু, জবর আবুল কাসেম ভাই তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে ভুল হয়ে যাবে, একটু ধীরে সুস্থে হামজা জবর দেখে দেখে। হামজা জবর আ, শুরু নুন থেকে লাম আবার, জবর শুরু নুন থেকে লাম হামজা জবর নুন নান, জের ইন। আবার শুরু থেকে বলেন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, নুন এরপরে। জবর ইন, যে হামজা নুন জবর ইন, নুন নুন জবর না, ইন্না, নুন হুম, ইয়াজের নি, হুম, ইন্না নি, হামজা জবর হ্যাঁ, আ, নুন আলিফ নুন লাম জবর নাল, হ্যাঁ, আন নাল, লাম করা জবর আনাল। লা, হুম, আনাল্লাহ, হাফেজ হুম, হু, হুম, আনাল্লাহু, লাম হুম, আলিফ জবর লা, হুম, হামজাজের ই, লা হুম, ই, লাম করা জবর লা, লা ইলা, হা জবর হা, লা ইলাহা, হুম, হামজা লাম জবর ইল, লাম জবর লা, ইল্লা, হুম, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আ না, হুম, মাশাআল্লাহ, ঠিক আছে, না, সুন্দর হয়েছে। মিলাতে হবে না আবুল কাসেম ভাই, আমরা শুধু বানানই তো জিজ্ঞেস করেছিলাম, বানান করে পড়েছেন, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আবুল কাসেম ভাই, আপনার পরীক্ষা তাহলে হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে তাহলে আমরা যাব, এরপরে আছি সানি ভাই। সানি ভাই আসছে? সানি ভাই আজকে আসে নাই। আজকে আসে আসেন নাই না? হুজুর। সানি ভাইকে পরীক্ষা দিবেন কিনা কিছু বলেছেন এই ব্যাপারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ওস্তাদ। জি, সানি ভাই তো আসলে আহ, গতকালকে কথা হয়েছিল, বাকি পরীক্ষা দিবে না এরকম কিছু বলে নাই। আচ্ছা, তাহলে আর সানি ভাই বিষয়টা হচ্ছে উনি ওই যে গাড়ি চালান, তো হয়তো বা কোনো ব্যস্ততার কারণে আজকে উনি আসতে পারে নাই। আমি তারপরে নক দিচ্ছি, আমি নক দিয়ে দেখতেছি হুজুর। হ্যাঁ, তাহলে আপনি এটা একটু মিউট রেখে ওনার সাথে যোগাযোগ করেন, তো যদি 2 মিনিটের জি জন্য আসে তাও হয়ে যায়। জি যদি জি, উনি ঠিক আছে। এমন হয় যে নেটওয়ার্কের বাইরে আছে বা বিদ্যুৎ নাই, তাহলে আমরা অফলাইনে ওনাকে ফোন দিব, এখান থেকে ফোন দিয়ে লাউডে আমরা 1-2 মিনিটে জি, পরীক্ষাটা নিয়ে নিব। ঠিক আছে, জি আমি দেখতেছি হুজুর। হ্যাঁ, একটু দেখেন, কারণ আমরা রেজাল্ট শিট আজকে রাত্রে রেডি করে ফেলবো তো। জি জি, জি, তাহলে ঠিক একটু আছে, যোগাযোগ করে দেখেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে সানি ভাইয়ের পরে আছি মমিনুল ইসলাম ভাই। মমিন ভাই পরীক্ষা দিব ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ হুজুর। জি মমিন ভাই, তাহলে আরবি হরফ 29টি মুখস্থ শোনাবো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ,
দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। মুমিন ভাই, নুন সাকিন এবং তানভিনকে কয় নিয়মে পড়া যায়? সম্ভবত 4 নিয়মে হতো। হ্যাঁ, 4 নিয়মে, ঠিক আছে। 4 নিয়ম, শুধু নামগুলো কি বলতে পারবো, কি কি? চেষ্টা করি হুজুর। হ্যাঁ হ্যাঁ। ইজাহার, ইকফা, হুম হুম তারপরে হলো হুম। উম, হাসান নয় ভাই আওয়াজ পৌঁছানোর চেষ্টা করতেছে। ঈদগাম, হ্যাঁ, ইজহার, আরেকটা হলো ইকফা, ঈদগাম, আর একটা বাকি আছে, হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। আরেকটা যদিও যদিও নাম মনে রাখা খুব জরুরি না, তারপরও জি। প্রাথমিক পর্যায়ে আমাদের মনে রাখা দরকার। ক্লাব হ্যাঁ ইজহার, ইকফা, ঈদগাম, আরেকটা কি যেন হুজুর মনে আসতেছে না। ইকলাব হ্যাঁ, ইকলাব ইকলাব, ইকলাব, হ্যাঁ আবুল কাশেম ভাই সহযোগিতা করছে, ইকলাব, হ্যাঁ। ইকলাব। ইজহার, ইকফা, ঈদগাম, ইকলাব। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ। ওই সানি ভাই তো আসলে ওই যে ড্রাইভার, মানে গাড়ি চালান পাশাপাশি, মানে আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ স্টুডেন্ট আমাদের, ভালো হ্যাঁ মাশাআল্লাহ। তো হ্যাঁ। এখন বিষয় হয়েছে, ওনার সাথে আমি কথা বললাম, তো হুম ওনার ফোনেও চার্জ নাই, মানে হুম। একটু ব্যস্ততাও একটু বেশি। তো আমি হ্যাঁ বললাম যে আপনি 2 মিনিটের জন্য আসেন, আমাদের ইনশাল্লাহ আপনার পরীক্ষা নিয়ে আবার আবার আপনাকে ছেড়ে দেওয়া হবে। তো উনি হ্যাঁ বলতেছে ঠিক আছে, আমি ক্লাসে আসতেছি। তাহলে হুজুর যদি উনি আসেন, তাহলে যদি হ্যাঁ কষ্ট করে ওনার পরীক্ষাটা একটু আগে নিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ। হ্যাঁ, আমাদের ঠিক আছে, পরীক্ষা তো শেষ, সমস্যা নেই। আছে আর একজন ও আসবে কি আচ্ছা আছে? আচ্ছা, ঠিক হ্যাঁ ঠিক আছে। শেষ। হ্যাঁ মমিন ভাই, আপনার কাছ থেকে আমরা একটু পড়া শুনবো আর কি। আপনি আমাদেরকে হুম, এই জায়গাটা একটু বানান করে পড়ে শোনাবেন, আস্তে আস্তে বানান করবেন, ধীরে ধীরে সময় নিয়ে, যাতে করে ভুল না হয়। দেখা যাচ্ছে? জি হুজুর, ঠিক আছে বেশি পড়া হুজুর। হয়ে গেছে হুজুর, আরেকটু ছোট করেন। ছোট করবো এখন? ঠিক থাক, হ্যাঁ এখন ঠিক সমস্যা আছে, নেই। perfect। হ্যাঁ হামজা, নুন জের, ইন, নুন যাব না, ইন্না, হুম হা মিম পেশ হুম, ইন্না হুম। হুম কাফ, আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, কানু। হুম। লাম, আলিফ জবর লা, ইয়া, রজের, ইয়া র জবর। ইয়া, র জবর ইয়ার। হুম জিম ওয়া পেশ জু, নুন হুম জবর না, হুম। ইয়ার জু না। হ্যাঁ হাজের হি, সিন আলি জবর সা, হিসা, বা আলিফ হুম। দু জবর বান, হিসাবান। মাশাআল্লাহ, সুন্দর মমিন ভাই, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনার পরীক্ষাও হয়ে গেল। আমি আসছিলাম। ও আসছেন? সানি ভাই আসছেন? জি ভালো আছে? সানি ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, মোবাইলে চার্জ নাই হুজুর, একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ 1% হ্যাঁ, চার্জ। তাড়াতাড়ি। সানি ভাই, আপনি আমাদেরকে আরবি হরফ 29টি শোনান, মুখস্থ আলিফ বা তা, এটা। আলিফ, হ্যাঁ। বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, সদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। সানি ভাই, মধ্যে বদল হলে কয় আলিফ টান দিতে হয়, মনে আছে? বদল, একটু মনে করেন, সহজ, খুবই সহজ। শুধু বিস্তারিত নিয়ম বলতে হবে না, শুধু বললেই হবে যে টান হবে কতটুকু, কয় আলিফ টান হবে মধ্যে বদলে। মধ্যে আচ্ছা, বদল, আপনার জন্য বিকল্প আর একটা আছে, আপনার সময়ও যেহেতু কম, আপনি তাহলে বলেন মধ্যে আরেজিতে কয় আলিফ টান দিতে হয়।
হুজুর 4 আলিফ মনে হয়। আচ্ছা, মধ্যে আর এই যে 4 আলিফ, আহ আপনাদের কারো কি দ্বিমত আছে নাকি সানি ভাই ঠিক আছে? আহ, আর 3 আলিফ 3 হুজুর। হবে হুজুর, 3 আলিফ। 3 আলিফ, তার মানে একটু বেশি হয়েছে আর কি, 4 আলিফের কাছাকাছি। আর 3 আলিফ, বদল 1 আলিফ। হ্যাঁ, মধ্যে বদল বদলে হবে। 1 আলিফ। আচ্ছা সানি ভাই, জি হুজুর। আপনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন শুধু এই জায়গাটুকু, হুজুর দেখা বানান যাচ্ছে? করে না মুখস্থ? হ্যাঁ, বানান করে না মুখস্থ? বানান করে আস্তে আস্তে সুন্দরভাবে, হামজা সদ জবর আস, এভাবে। আস আজবর হা, আসহা, বা হুম বালাম পেশ বুল, আসহাবুল, হুম মিম জবর মাস, হামজা জবর আ, হুম আসহাবুল মাস আ, হ্যাঁ মিম মা তাজের তি, মাতি, হুম আসহাবুল মাস আ মাতি। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সানি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার পরীক্ষা হয়ে গেছে। আপনি যেহেতু ব্যস্ত আছেন, তাহলে আপনি লেভ নিতে পারেন। হ্যাঁ, সমস্যা নাই হুজুর, 1% চার্জ তো বন্ধ হয়ে যাবে গে, বন্ধ হয়ে যাবে এমনি। আপনি মনে করছেন যে মোবাইল বন্ধ করে রাখলে আমরা খুঁজে পাবো না? তো খুঁজে না নিয়ে না, পরীক্ষা এমনি নেবো। একটা স্ক্রিনশট দিতেছি না যে ঠিক আছে, থাক, সম্পূর্ণ বন্ধ করার দরকার নেই। বন্ধ করলে আবার এটা চার্জ হতে সময় লাগবে। আপনি চলে যেতে পারেন, আলহামদুলিল্লাহ পরীক্ষা হয়ে গেছে। আমাদের এমনিতেও সবার পরীক্ষা হয়ে গেছে, আর একজনের বাকি আছে শুধু। ঠিক আছে, এবারে হাসিবুল ভাই আছি। জি হুজুর। হাসিবুল ভাই, আরবি হরফ শোনাবো ইনশাআল্লাহ। আরবি হরফ 29টি মুখস্থ শোনাবো। আ- আল- হুজুর জি শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। আলিফ বা, আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জ, শিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কাফ, কফ, লাম, মিম, নুন, ওয়া, হামজা, ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। হাসিবুল ভাই, জি হুজুর। ইজাহার অর্থ কি বলতে পারবো? ইজাহার শব্দের অর্থ কি? ইজাহার, জি জি হুজুর। হ্যাঁ, ইজাহার অর্থ কি? ইজারা তো গোপন করে পড়া। আচ্ছা, একটু মনে করেন তো, নাকি এক জায়গাটা আর এক জায়গা হয়ে গেল ইজাহার অর্থ আর ইকফা অর্থ, দুইটা কোনটা কি? ইজাহার অর্থ কি আর ইকফা অর্থ কি? ইজাহার, ইজারা স্পষ্ট করে পড়া। হ্যাঁ, আর ইকফা? ইকফা, ইকফা গুণা করে। হ্যাঁ, গুণনা করে পড়া বা গোপন করিয়ে পড়া, ঠিক আছে। আচ্ছা, আমাদের আসিফুল ভাই, আমরা এই পড়াটুকু বানান করে পড়বো, পারবো না? সানি ভাই, আওয়াজ আসতেছিল। হ্যাঁ, কফ যে কফ, জি, এই যে এটা, হ্যাঁ, এই যে যেটা মার্ক করা আছে, প্রথমটা কি? এটা কফ নাকি ফা, দেখেন তো। সরি, ফা, হ্যাঁ, ফা। ফাজের ফি, ত, ফা জের নাকি জবর? একটু ভালো করে, একদম তাড়াহুড়ো করবো না। ফা জবর ফা। ফা, ত যে তি, ফা, তি, লাম, লাম যে লি, ফাতি, লা, ফাতে লি, হুম, এরপরে আহ, লাম, লাম যে লি, র, হুম র, রজে রি, রি, হুম ফাতি, রি, হুম বা, বাজে, বাজে। আচ্ছা, হাসিবুল ভাই, আপনার জন্য সহজ আর একটু করি, আর একটু সহজ এক জায়গা থেকে দেখি। আপনি আপনি আমাদেরকে এই পড়াটাকে শোনান, এই যে এটুক, এটুক দেখতে পাচ্ছেন? জি হুজুর। হ্যাঁ, এই জায়গাটুকু বানান করে শোনান। কফ, কবজের, কবজের কি, কফ, কবজের
কি র জের নাকি জবর? জবর হ্যাঁ জবর, কফ দাল জবর কদ। জবর দা কদ দা হুম কোন আলিফ জের ই হুম তা কফ কাফ জের না হ্যাঁ, হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফলা, আফলা হা জবর হা, আফলাহা আফলাহা। হ্যাঁ, কদ আফলাহা কি হলো? কফ কদ কফ কদ আফলাহা কদ আফলাহা আফলাহা কি হলো হাসিবুল ভাই? কদ। কদ আফলাহা হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে হাসিবুল ভাই, সুন্দর হয়েছে আপনার পরীক্ষা। তাহলে আপনার পরীক্ষা হয়ে গেল। আমাদের আর কেউ মনে হয় বাকি নেই। আর কেউ কে আছি এখনো পরীক্ষা দেই নাই? কেউ আছি? মনে হয় না হুজুর। সবার হয়ে গেছে। হুজুর জি একটা কথা ছিল, জি আমরা জি। তো হুজুর প্রথমে তো বাসি কিনা জানি পরীক্ষা একটু আমরা এই বিতস্ত, এই জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি কোনটা বুঝি নাই সাবির ভাই, এই আবুল কাশেম ভাই কি বলছেন? আমরা তো ওই যে পরীক্ষা হিসাবে তো এই জন্য তো আমরা পরীক্ষা আরবি পরীক্ষা নতুন একটু বিতস্ত বোধ করতেছিলাম আর কি। না না, এটা আমরা আমরা তো শুরুতেই বললাম যে পরীক্ষা কোনো বিষয় না, এটা আমাদের খুবই একটা নগণ্য বিষয়, ছোট বিষয়। বড় পরীক্ষা আল্লাহর দরবারে, সেটা যদি আমাদের মনের পরিশুদ্ধতা থাকে, অবশ্যই আছে, আমরা মনে করি ওখানে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, সেটাই হলো বড় প্রতিদান। আমাদের ওস্তাদ মনে মনে করছে যে তোদের যে কাছে যদি পাইতাম না, মজা আপনারা দিতাম, আপনারা ওস্তাদকে অসম্মান করেন নাই, আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছেন। কারো তাই কারো না একটু একটু আবুল কাশেম আহ, ভাই? আহ, আহ, কোথাও কোথাও বেঁচে গেছেন, এটা হতেই পারে। আর আপনারা তো কেবলই তাজবিদের কোর্সটা শেষ করলেন, এখন আপনাদের অত চর্চা হয় নাই, অত চর্চার সময় পান নাই। ইনশাআল্লাহ নাজারা কোর্সের প্রথম 1 মাস বা প্রথম 15 দিন ব্যাপক চর্চা হবে। এরপরে আর নিয়মের দিকে আপনাদের তাকাতেই হবে না। এখানে আর এখানে কি হলো, এখানে কয় আলিফ, এখানে ইজাহার না ইকফা, এটা প্রথম 15 দিন থেকে 1 মাস আপনাদেরকে এই ব্যাপারে বারবার করা হবে, স্মরণ করা হবে। আর মনে হবে আপনাদেরকে প্রথম যে আমরা তাহলে এতদিন কি শিখলাম, কিছুই তো শিখলাম না। আসলে যেটা শিখেছেন সেটাই এই সামনের 1 মাসে ইনশাল্লাহ বারবার চর্চা হবে। ওই প্রতিটা আয়াত, প্রতিটা হরফেই কোনো না কোনো নিয়ম পাওয়া যাবে। তো এইভাবে যখন আমরা প্রতিটা হরফ স্মরণ করে করে কথার কথা, কোন হরফটা শক্ত হয়, তো শক্ত হয় 3টা হরফ, জিম শিন ইয়া। এই 1 পৃষ্ঠা পড়বে, 1 পৃষ্ঠার ভিতরে দেখা গেল 15 বার আসছে জিম শিন ইয়া মিলাইয়া, যে কোনো একটা একটা। তো একটা পৃষ্ঠার ভিতরে যদি 15 বারেই একটা কথা স্মরণ করা হয়, আর প্রতিদিন যদি 15 বার করে 1 মাস স্মরণ করি, আর কখনো এটা ভুলবো আমরা? না আর বলবো না। ইনশাআল্লাহ। তাহলে এই প্রথম প্রথম 1 মাস মনে হবে আয় হাই কি পড়ছি, কিছুই তো মনে নাই, আমাদের ওই কোর্সটা মনে হয় আবারও করতে হবে, পড়াই হয় নাই, এরকম মনে হবে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। প্রথম কয়েকদিন একটু বিব্রতকর অবস্থায় পড়বেন, মনে হবে পারতেছি না পারতেছি না। ওই 15 দিন 1 মাস যাওয়ার পরে দেখবেন আপনারা ইনশাআল্লাহ একদম চালু হয়ে গেছেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, ওস্তাদ আছেন, তো আমাদের তো ওই কোরআন হাদিস যা আছে, আমাদের তো জের জবর হরকত নাই, আমাদের পড়তে হয় না, হরকত দিতে হয় না, হরকত নাই আমাদের কোনো কিতাবে। আমরা যে তাফসিরি কিতাব পড়ি কোরআন, সেই কোরআনেও আমাদের হরকত নাই। আপনারা যে জবরজের হরকত পেশ বানান করলেন, জি, হরকত হরকত নাই। ছাড়া পড়ার সিস্টেম কি আপনারা শিখাবেন আমাদের? মানে একটা হ্যাঁ কোর্স চালু শিখাবো, করবেন? শিখবেন শিখবেন ইনশাআল্লাহ। তো না, আমার ব্যাপারটা খুব হলো, ইচ্ছা ছিল। আমরা যখন আপনাদের মতোই নুরানিতে ছিলাম, কোরআন কেবল পড়া শিখছিলাম, কায়দা পড়ছিলাম, তখন ভাবতাম যে হরকত বানান করেও পড়তে পারি না, জবরের জায়গায় জের পড়ে ফেলি। ওনারা ওনারা হরকত ছাড়া পড়ে যায়, হাফেজদের মতো। ব্যাপারটা কি, তো এটা হচ্ছে আমি ওই সামনের জগৎটা সম্পর্কে জানি না, এই কারণে আমাকে এটা এটা মনে হয়। আপনাদেরকেও যখন নাজারা কোর্স শুরু করবেন, আপনাদের প্রথম দিকে মনে হবে হাই হাই কি শিখলাম, কোনো তাজবিদেই তো আমি প্রয়োগ করতে পারছি না, প্রতি লাইনেই আমার ভুল হচ্ছে। এই প্রতি লাইনে ভুল হওয়ার মানেই হচ্ছে ভুলগুলো আপনার সংশোধন হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ 15 দিন 1 মাস পরে দেখবেন আর আপনার তাজবিদ এটা যে কি নিয়ম আসছে, এটা আর আপনাকে স্মরণ করাই দিতে হবে না, অটোমেটিকলি ওই সহি আলোকেই আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি, তাহলে ওস্তাদ কোনো কথা আছে? না ঠিক আছে, গতকালকে আমি একটু কথা বলেছি ক্লাসের পর। আচ্ছা, সারোনার ভাই পরীক্ষা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ পরীক্ষা সুন্দর হয়েছে হুজুর আলহামদুলিল্লাহ। আপনার জি একটা সম্মান রাখতে পারিনি, বানানটা ঠিক মতো করতে পারিনি।
না সমস্যা না নাই না না সুন্দর হয়েছে, এটা বিষয় না হ্যাঁ হাসান ভাই, আমরা শুরুতেই বললাম এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় না করি। এখনো তো রেজাল্ট কার কি হবে সেটা বলতে পারছি না সবার, ওই যেহেতু পিছনের সাময়িক পরীক্ষাগুলো আছে মিলাইয়া। কথার কথা, একজনে হয়তো ক্লাসে ভালো পড়েন বা প্রতিদিন ভালো পড়া শোনান, কিন্তু রেজাল্টে দেখা যেতে পারে যে সে 1 নাম্বার না হয়ে বা তার নাম্বার কিছুটা কম। এটা হলো অনেকটা ভাগ্যের ফের, বা আমি এভাবে আমি আমার মানে উপস্থাপন এভাবে করেছি, অথবা আমার তাকদিরে এমনই ছিল। তো সুতরাং এটা একদমই কোনো বড় বিষয়ই না, এটাকে গৌণ গৌণ হিসেবে রাখেন। বড় বিষয় হলো আমরা কোরআন শেখার পিছনে সময় দিচ্ছি, আমাদের এই সাংসারিক ব্যস্ততা সত্ত্বেও আল্লাহ তাআলার কালাম শেখার জন্য আমরা এগিয়ে আসছি, এটাই বড় বিষয়। জি হুজুর, ঠিক বলছেন। জি জি ওস্তাদ, কিছু বলতে চাচ্ছিলেন আমার? না ঠিক জি আছে হুজুর, উস্তাদ আমাদের সাথে কথা বলবে, আপনি যদি আমরা না আমি থাকেন তখন হয়তো আমাদের সাথে বলতে পারে। না 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 না, এরকম কিছু না আবুল কাশেম ভাই, কি ফাউল না কথা বলেন। না কথা থাকলে বলতে পারেন, আমি আবার আপনাদের রেজাল্ট শিট করবো তো, ই করবো তো, তাহলে না আমি হুজুর, না। আপনাদের কথা থাকলে ওনার আমি সাথে লিভ নিয়ে নিই, আপনারা কথা বলেন। না 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 না, ওইরকম না, না, এরকম সমস্যা কিছু নাই না হুজুর। হুজুর, আপনি জি না থাকেন, জি না, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না আজকে তো না আমাদের বিদায় অনুষ্ঠান হুজুর। আমি তো বললাম ওস্তাদ, ওস্তাদকে আপনারা অসম্মান করেন নাই, আলহামদুলিল্লাহ আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন। ঠিক আছে, আর কালকে থেকে তো হয়তো ক্লাস হবে না, আবার 6 তারিখ থেকে ক্লাস হবে। তো এটাই আজকে শেষ ক্লাস। সবাই সবার জন্য দোয়া করবো আচ্ছা, নিরাপদে সকলের সকলের উদ্দেশ্যে আমি একটু কথা বলি। তো এই যে ধরেন আমি দীর্ঘ 2 মাসের মতো প্রায়, একটু কম বেশি এদিকে, হ্যাঁ অল্প কয়েকদিন হয়তো বা একটু কম বেশি আছে। এই যে 2 মাস যে আপনাদের ক্লাস করালাম, ধরেন আমি আপনাদেরকে পাইছি, আপনারা আমাকে পাইছেন, এই যে এটার একটা যে মানে উসিলা, এটা কিন্তু আল হুদা একাডেমি। এটা সব থেকে যে বড় বিষয়, সেটা আমি এটা মাঝে মাঝে বলছি। আমাদের ওস্তাদ এখানে আছেন দেখে যে আমি বলতেছি বিষয়টা এমন না, এটা আমি আগে অনেকবার বলছি বেশ যে কয়েকবার বলা হয়েছে এই বিষয়টা। আপনাদের সাথে, হ্যাঁ আপনাদের সাথে আমার যে একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়েছে, এটা কিন্তু আল হুদা একাডেমির উসিলাই হয়েছে। তো আমরা জি জি এখন, হ্যাঁ এই যে আমাদের ধরেন টাকার যে বিষয়টা, আল হুদা একাডেমি ধরেন আপনাদের উপর কোনো সময় কোনো ক্ষেত্রে জুলুম করে নাই। এই যে আপনারা যে কোর্সটা করছেন, এটা তো অনেক এহসান করছে, অনেক এহসান করছে। আমার বেতন আমার সবকিছু মিলে অনেক এহসান করছে। আবার ধরেন নাজারা কোর্স, এটাও খুবই সীমিত ধরা হয়েছে। তো সবকিছু মিলে আল হুদা একাডেমি আপনাদের কাছে এত বেশি টাকাও চায় না, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে আমার সবার কাছে একটা আকুল আবেদন থাকবে, আমরা সবাই আল হুদার এই একাডেমির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। চেষ্টা করব ঠিক আছে। প্রতিদিন একবার করে হলে দোয়া করার জন্য, যদি না হয় সপ্তাহে আমরা একবার করে অবশ্যই দোয়া করব। কারণ দেখেন, এই যে আপনারা কি শিখতেছেন, হাদিসে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেয়। শিক্ষার দান। তো এই যে আপনারা আমরা দেখেন সর্বোত্তম যে একটা পড়া পড়তেছি, ভাই মৃত্যুর পরে এই পড়াটাই কাজে আসবে। হ্যাঁ আপনি দুনিয়াতে চলার জন্য বাংলা ইংরেজি পড়তেছেন, দরকার আছে, মৃত্যুর পরে সর্বপ্রথম কিন্তু এই পড়াটাই বেশি কাজে আসবে। একটা আয়াত, এমন একটা আয়াত আছে, যদি আপনার সন্তানদেরকে আপনারা কি কোরআন শিক্ষা না দেন, তখন কিয়ামতের দিন যখন আপনাদের জাহান্নামে যাওয়ার ফায়সালা হয়ে যাবে, তখন সন্তানরা বলবে যে আল্লাহ আমাদের পিতামাতা কোথায়, তাদেরকে আমাদের সামনে এনে দেন, আমরা পাড়ায় পিষ্ট করে পরে জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ। এই যে ধরেন আপনারা আপনাদের বাবা মাকে কিন্তু বাঁচাইলেন, হয়তো আপনাদের বাবা মা ওই একটু আগের ছিল, আমাদের বাবা মা একটু আগের, হয়তো আমাদেরকে ওইভাবে শিখাইতে পারে নাই, নাহলে আমরা তাদের কথা শুনি নাই, ছোটবেলায় পড়ি নাই। কিন্তু এই যে এখন যে আমরা পড়লাম, আমরা কিন্তু আমাদের পিতা মাতাকে কি ভাই বাঁচাইলাম। এই যে মানে আমরা যে বাঁচাইছি, এটার সব থেকে বড় একটা উসিলা কি বলেন, আল হুদা একাডেমি। হুদা তো একাডেমি। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল হুদা একাডেমির জন্য দোয়া করব। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের পড়াইতে গিয়ে হয়তো বা একটু জোরে কথা বলা লাগছে, তো আমি আল্লাহর রাস্তে মাফ চাচ্ছি সবার কাছে। আমার কি ব্যবহারে বলেন যদি হুজুর? কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে সবাই মাফ করে দিবেন। ইনশাআল্লাহ। আমার দিয়ে একটা কথা বলা ছিল হুজুর। জি বলেন। আমার বিষয়টা হচ্ছে, আমার ওই যে আমাদের ইয়া আছে না, আতাউর রহমান হাদিস আর ওই হুজুর আছে তো এখানে জি জি না, আমাদের একটা সবার সম্মিলিত ভাবে একটা আকুল আবেদন রইল আপনার প্রতি। আমরা না জানা না কোর্সটা ইয়াদে এই মুমিনুল হক হুজুরের দিয়ে আমরা করতে চাই আর কি। হ্যাঁ, সেটা ওটা তো তো বলা হয়েছেই হয়েছে, পাস আগে, পাস পাস করা হয়েছে। সিদ্ধান্ত হয়ে গেছে আগে।
হুজুরে আচ্ছা, করাবে। হয়ে গেল তারপরেও একটু বিশেষভাবে একটু না না, ওস্তাদ নির্ধারিত হয়ে গেছে, আপনাদের ওস্তাদই পড়াবেন ইনশাল্লাহ। আপনারাও যাচ্ছেন, ওস্তাদও আপনাদেরকে মহব্বত করে ওস্তাদই পড়াবেন ইনশাল্লাহ। 6 তারিখে আমরা আপনাদের আনুষ্ঠানিক এই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমেই আপনাদের হাতে কোরআন তুলে দেওয়া হবে এবং কোরআনের প্রথম সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আজকে শেষ করি ক্লাস। হ্যাঁ, জি ঠিক আছে জি। কি হুজুর? আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।